আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো কেমন কাটলো সবার ঈদ অবশ্যই জানাবেন। ঈদে ব্যস্ত থাকার কারণে তেমন একটা বড় ভিডিও ভয়েস দিতে পারতেছি না, বাসা ভর্তি মেহমান, আমরাও ব্যস্ত ছিলাম, যার কারণে ভয়েস দেওয়ার জন্য ভিডিও আপলোড করা হচ্ছে না। তো আজকে ভাবলাম একটা ভিডিও আপলোড করেই দিই। তো এখানে আমি ঈদের আগে রান্না করতেছিলাম, 2 দিন আগে। এখানে রান্না করব মুরগির পা, গিলা, কলিজা, তারপরে অল্প কিছু পরিমাণে মুরগির মাংসও দিব, কারণ মাংস না দিলে আবার আমার ছোটো বোন খেতে চায় না। যাই হোক, প্রথমে তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে এখানে 4-5টা এলাচ আর দারচিনি দিয়েছি কয়েকটা। পরে সেই তেলে কিছুক্ষণ ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে সেখানে পেঁয়াজ কুচিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা একটু নরম হওয়ার জন্য এখানে পরিমাণ মতো লবণও দিয়ে নেব। লবণ দিলে কি আমার কাছে মনে হয় যে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যাই হোক, তারপরে এখানে আদা আর রসুন বাটা একসাথে পেস্ট করা ছিল, সেখান থেকে আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যাই হোক, আসলে কি ভিডিও দিব তার কারণে মাথা একদমই কাজ করে না। তারপরে এখানে আমি একটু পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পর এখন সব মশলাগুলো দিব। যদি আমি আরও ওয়েট করি নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে, তাই এখানে জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হলুদ গুঁড়া পানি দেওয়ার পরে দিলাম। তারপর এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা না কষালে কিন্তু মশলা থেকে যে একটা কাঁচা গন্ধ আসবে, সেটা তরকারির জন্য ভালো হবে না। তো আপনারা খেয়াল করবেন, যেই তরকারি রান্না করবেন না কেন মশলাটা বেশি করে কষাবেন। যাই হোক, আমি রান্না করার সময় তেজপাতাটা হাতের কাছে পাচ্ছিলাম না দেখে দিতে একটু লেট হয়েছে। তারপরে মুরগির মাংস কষাতে দিয়ে আমি তেজপাতা বের করছি। তারপরে 2টা তেজপাতা ধুয়ে ছিঁড়ে দিয়ে নিয়েছি। এখন আমি এখানে মুরগির গিলা, কলিজা, পা এইসব দিয়ে ভালোভাবে কষাবো। আর আরেকটা পাত্রে আমি আগে থেকে মুরগির মাংসগুলো যেগুলো নিয়েছি ওগুলা ভালো করে ফ্রাই করে ওই অন্য চুলায় রেখে দিয়েছি। এখন এটা ভালোভাবে কষাবো। আসলে আমার না গিলা, কলিজা যদি ফ্রিজে রেখে খাই তখন ভালো লাগে না, তাই ভাবলাম টাটকা টাটকা ঈদের জন্য যেহেতু মুরগি আনাই হয়েছে, তো এই গিলা, কলিজা এতগুলো ফালায় তো দেওয়ার কোনো দরকার নেই, রান্না করে ফেলে টাটকা ভালোই লাগবে। আপনারা যদি গিলা, কলিজাটা ভুনা ভুনা করে রান্না করতে পারেন বেশ ভালোই লাগে। যাই হোক, আমার কিন্তু মুরগির পা আর গিলা অনেক পছন্দ। আপনাদের কি পছন্দ অবশ্যই জানাবেন। এইদিকে এই তো মুরগির মাংসটা কষানো হচ্ছে। ভালোভাবে কষানো হলে তারপরে এখানে মাংসের টুকরাগুলো দিয়ে দিব। এই যে এখন যে মাংসগুলো ভেজে রাখছিলাম এখানে দিলাম। আমাদের বাসায় কি শুধু গিলা কলিজা রান্না করলে না সহজে কেউ খেতে চায় না, এমনকি আমারও ভালো লাগে না। একটু মাংস টাংস হলে সাথে ভালোই লাগে। তো এখানে আমি বেশি না 5-6 টুকরার মতো মাংস দিয়ে নিয়েছি। দিয়ে এটা আবার ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানোর পরে এখানে তারপরে ঝোল দিয়ে দিব। যাই হোক, ঈদে এত ব্যস্ত থাকছি যে ভয়েস দেওয়ার মতো ফ্রি সময় পাই নাই, আর দিতেও পারি নাই তেমন কিছু। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।